হাদিসের মধ্যে আছে চোখের জেনা দেখা, হাতের জেনা ধরা, পায়ের জেনা চলা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জেনা আছে। যেমন কোরআনে আছে জেনা করলে শাস্তি কি হবে, বিবাহিত নারী পুরুষ জেনা করলে শাস্তি কি হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, এটা কোরআনের আইন। এখন পাথর নিক্ষেপ করে হত্যা করবেন কাদের? যদি কোনো কাফের এই কাজ করে শাস্তি তো তার জন্য না, সে তো ইসলামের মধ্যেই নেই। তাহলে শাস্তি কার্যকর করতে হবে কার? ইমানদারের উপরে, যদি ইমানদার জেনা করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেই ইমানদারেরা ছিলেন, বলেন তো এরা কি সাধারণ মানুষ ছিলেন নাকি? এরা তো সব সাহাবা কিরাম ছিলেন। এখন এই আমল যদি প্র্যাকটিক্যালে করাইতে হয়, তাইলে জেনা সংগঠিত হতে হবে সাহাবা কিরামের মধ্যে। আল্লাহ তাআলার কুদরত, এটা উম্মতের জন্য রহমত। সাহাবাদের মাধ্যমে জেনা সংগঠিত হয়েছে, কিন্তু ব্যাপক হারে না, একটা দুইটা ঘটনা ঘটছে। এটা আল্লাহ তাআলার কুদরত, ঘটাইছেন হয়তো আল্লাহ। কেন? কারণ এই যে শাস্তির বিধান কোরআনুল কারিমে লিখিত আছে, প্র্যাকটিক্যাল ভাবে এটা কেমনে কার্যকর করতে হবে, আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এটা প্র্যাকটিক্যাল ভাবে কেমনে সম্পাদন করা হবে এটা দেখানোর জন্য এই ঘটনা ঘটাইছে। এখন মনে করেন একজনের দ্বারা জেনা সংগঠিত হয়েছে, তিনি সাহাবা ছিলেন, এই জন্য তাকে তিরস্কার করার সুযোগ নাই, কারণ সে তো গুনার তাওবা করছে। এইরকম এক সাহাবার দ্বারা জেনা সংগঠিত হয়ে গেছে, তার নাম হলো মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথার থেকে কথা আসতেছে, আর একদিকে চলে যাচ্ছে কথা, তাও বলি যেহেতু সামনে আসলো। মায়াজ ইবনে মালিক জেনা করে ফেলছে। নবীজির কাছে এসে সে স্বীকৃতি দিছে আমি জেনা করে ফেলছি। নবীজি তারে বলছে যাও আল্লাহর কাছে মাফ চাও, মাফ করে দিন। মায়াজ ইবনে মালিক চলে গেছে। যাওয়ার সময় চিন্তা করে আমি তো নবীরে বলি নাই যে কেমন জেনা করছি। কারণ হাদিসের মধ্যে আছে চোখের জেনা দেখা, হাতের জেনা ধরা, পায়ের জেনা চলা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জেনা আছে। তাইলে নবী তো বুঝতে পারে নাই কোন জেনা করছি। সে পুনরায় আবার ফিরে আসছে, নবীজির কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই রকম জেনা করেছি যেমনটা বৈধ স্বামী স্ত্রী করে থাকে, আমি এই ধরনের জেনা করেছি। এইবার নবীজি মুখ ঘুরায় ফেলেন, সে আবার বলে যে আমি এইটা করছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচিত যারা তাদেরকে বলতেছে এটা কি মদ পান করছে নাকি? কারণ মানুষ যখন মাতাল থাকে অনেক কথাই বলে। পরীক্ষা করা হলো না সে মদ পান করে নাই, নেশাগ্রস্ত নয়। জিজ্ঞাসা করা হয় এই লোকটা পাগল নাকি? আশেপাশে খোঁজ নিয়ে জানা হলো না, পাগলও নয়। তার মানে সে মদপ্য নয়, পাগলও নয়, সুস্থ মস্তিষ্কে সে তার জেনার কথা স্বীকার করেছে। এইবার তাকে শাস্তি দেওয়া হবে, পাথরে নিক্ষেপ করা হলো, সে ইন্তেকাল করলো, মারা গেল। তার জানাজা দেওয়া হলো, দাফন কাফনে নবীজি অংশগ্রহণ করলেন। জেনার শাস্তি হয়েছে, দুনিয়ায় তাওবা হলো, জেনার শাস্তির তাওবা হলো পাথর নিক্ষেপে হত্যা। নবীজি তার জানাজায় শরীক হলেন, দাফনে শরীক হলেন। কবর দিয়ে সবাই ফিরে আসতেছে। দুইজন ব্যক্তি মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে এই তো মায়াজ ইবনে মালিক। আল্লাহ তাআলা যেই ব্যক্তির পাপ গোপন করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু এই ব্যক্তি বড় বোকা। এই ব্যক্তি নিজের গুনার কথা নিজে স্বীকার করলো, মানুষও যাই না গেল সে একজন জেনাকার। এই দুইজনের কথা নবীজির কানে গেছে, নবীজি আওয়াজ পাইলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে নবীজি সেখানে দাঁড়াইলেন, দেখতে পাইলেন মরুভূমির ভিতরে একটা গাধা মরে ফুলে আছে, দুই পা দুই দিকে ছড়ায় আছে। নবীজি দাঁড়িয়ে বললেন কোথায় ওই দুই ব্যক্তি যারা মায়াজ ইবনে মালিকের ব্যাপারে এই কথাগুলো বলছো? ওই দুইজন সামনে এসে হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা বলেছি। আল্লাহর রাসূল বলতেছে তোমরা তোমার ভাইয়ের গীবত করছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যা ওই মরা গাধার গোশত খাও। ওই দুইজন এবার বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি তার ব্যাপারে মিথ্যা বলেছি নাকি? নবীজি বলেন তোমরা তোমাদের ভাইয়ের গীবত করেছো। মনে রাখো মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোঁকায় পড়ে জিনা করেছে, গুনাহ করেছে, কিন্তু পরকালের ভয়
তার মধ্যে জাগ্রত হওয়ার কারণে সে তার অপরাধের স্বীকৃতি দিয়ে শাস্তি গ্রহণ করেছে, তাওবা করেছে। মনে রাখো, আল্লাহ তাআলার কাছে এই মায়াজ ইবনে মালিকের তাওবা এমন ভাবে কবুল হয়েছে, যদি একটা সম্প্রদায়ের মধ্যে মায়াজ ইবনে মালিকের এই তাওবাকে বন্টন করে দেওয়া হয়, ওই কওমের নাজাতের জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। তাহলে ভুল হইছে, কিন্তু খালেস তাওবা করছে, যার কারণে মর্যাদা কমে গেছে তা না, আরো আল্লাহ বাড়ায় দিছে। ঠিক কিনা বলেন? তা যে কথার থেকে গেলাম, আমার আপনার নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন। এমন কোন আমল নাই যেই আমলের প্র্যাকটিক্যাল আমার আপনার নবীজি দেখায়া যান। এখন ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নামাজের আদেশ কোথায়? কোরআনে। এখন এই আহলে কোরআন যারা নিজেদেরকে দাবি করে নবীর হাদিস অস্বীকার করে, এরা সরাসরি হাদিস অস্বীকারী। নিঃসন্দেহে হাদিস অস্বীকারী এরা কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি নবীর হাদিসকে অস্বীকার করে, প্রকান্তরে কোরআনকে অস্বীকার করা হয়। কারণ কোরআন কি আল্লাহ তাওরাতের মতো তক্তায় লেখা একসাথে এই দুনিয়ায় পাঠাইছে? কোরআন আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে নাজিল করেছে। এজন্য ওগুলো ইহুদি নাসারাদের দোষর। বিভিন্ন এলাকায় কোরআন পাঠ কর্মসূচির নাম দিয়ে দিয়ে আহলে কোরআন হওয়ার দাওয়াত এরা দিয়ে বেড়াচ্ছে। কখনো যদি আপনাদের এইদিকে আসে, তাহলে বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছে তাদের সাথে পরামর্শ করে এরপরে খোঁজ খবর নিয়ে তাদের সেমিনারগুলোয় যাবেন। নাইলে দেখা যাবে সরল মনা মানুষকে কোরআন সামনে দিয়ে ধোঁকা দেওয়ার অপচেষ্টা এরা চালায় যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক, বলি আমি। এখন আপনাদের কাউরে যদি বলা হয় যে নামাজের আদেশ তো আল্লাহ কোরআনে করেছেন, এক কাজ করেন, কোরআন থেকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পদ্ধতি, যেভাবে 2 রাকাত ফরজ বা সুন্নাত আমরা পড়ি, নবীর হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে বের করে দেন। আসেননি কেউ আছেন? পারবেন? সারা দুনিয়ার মুফাসসিরেরা পারবে। মনিটরের আওয়াজটা ছাড়েন তো ভাই, মনিটরের আওয়াজটা ফেস ফেস করে গেল, আওয়াজটা ছাড়েন মনিটরে। শুধুমাত্র আমরা আপনারা না, সারা পৃথিবীর সব মুফাসসিরদেরকে যদি কোরআন হাতে দিয়ে বলা হয় নবীর হাদিস, নবীর সুন্নাহ, নবীর সিরাত সব একদিকে রাখবা, শুধুমাত্র কোরআন থেকে 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ পড়ার পদ্ধতি বের করে দাও, সাথে সাথে যদি কিয়ামত পর্যন্ত হায়াত যদি পায়, নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে 1 রাকাত নামাজ পড়ার পদ্ধতিও তারা বের করতে পারবে না। নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজ পড়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়তে হবে কিভাবে? কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে পড়তে দেখো তোমরা এইভাবে পড়ো। যদি কোরআন থেকে নামাজ পড়তে যায়, যেমন নামাজের একটা ফরজ রুকু করা, কোরআনেও আছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। রুকু শব্দের অর্থ কি? রুকু শব্দের অর্থ হলো ঝুঁকা। কিন্তু বলেন তো, আপনাদের সামনে যখন বলি যে নামাজে রুকু করতে হবে, কেমন দৃশ্য ভাসে? যে একটা মানুষ সোজা আছে, একেবারে এইরকম হয়ে যাবে, তাই না? এখন যদি কেউ মাথা একটু ঝুঁকায় দাঁড়াইয়া, এটার কি আপনারা রুকু বলবেন? তার মানে দেখেন, শব্দের অর্থ জানলেই ওই শব্দের উদ্দেশ্য বোঝা যায় না। শব্দের অর্থ জানলেই ওই শব্দ দ্বারা কতটুকু ঝুঁকা বোঝানো হচ্ছে বোঝা যায় না। এজন্য আমার আপনার নবী প্রত্যেকটা ইবাদত এইভাবে প্র্যাকটিক্যাল ভাবে উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর থেকে শিখতে হবে নামাজ কিভাবে পড়তে হবে। এই জন্য যে কোনো ইবাদতের তরিকা আমার আপনার নবীর থেকে গ্রহণ করতে হবে। আপনি হজ করবেন, কেমনে হজ করবেন? নবীজি বলেন, খুদু আন্নি মানাসিকাকুম, আমার থেকে শিখে নাও কেমনে হজ করবা। তার মানে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদত আমার আপনার নবীর তরিকায় হয় না।
এরকম কোন ইবাদত নাই যে নবীর সুন্নাত বাদ দিয়ে করবেন। এজন্য আমল যদি আমলে সালেহ হতে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করতে হবে। দুইটা শর্ত গেল। 3 নাম্বার শর্ত, যেই ইবাদত আমি আপনি করব সেই ইবাদতের ব্যাপারে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ইলম শিক্ষা করা ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম প্রশ্ন হইল কতটুকু শিক্ষা করা ফরজ? মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম বলেন যে একটা মানুষ নিজের জীবন পরিচালনার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না অতটুকুতেও হবে না। কেন হবে না? বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলে হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বলেন তো, জাহান্নাম থেকে তো নিজে বাঁচলে হবে না, অধীনস্থদেরকেও বাঁচাতে হবে। তার মানে অধীনস্থদেরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। নিজে যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমের দরকার হয়, তাহলে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইলমের দরকার আছে না নাই? দ্বীনের উপরে চলার জন্য আমার যদি জ্ঞান দরকার হয়, আরেকজনকে দ্বীনের উপরে চালানোর জন্য জ্ঞান দরকার আছে না নাই? তাহলে ইলমে দ্বীন কতটুকু শিখতে হবে? বলে নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাইতে যতটুকু ইলমে দ্বীন অর্জন করা দরকার ততটুকু সকলের জন্য অর্জন করা ফরজ। এইটা হুজুর নাই, মাদ্রাসার ছাত্র নাই, নামাজি নাই, হাজি নাই, সবার জন্য শিখতে হবে। এখন কেউ যদি না শিখে তাইলে গুনাহগার হবে। একটু চিন্তা করেন, সমাজে অনেক মানুষ আছে নিজে দ্বীনের উপরে চলতে যতটুকু ইলম দরকার ততটুকুও শিখে না। এখন একটা পদ্ধতি তো বাইর করার দরকার, শিখতে তো হবে, না শিখলে তো গুনাহগার। কেমনে শিখবেন? মাদ্রাসায় তো ছোট ছোট বাচ্চারা যায়, এরা গিয়ে শিখে। আপনারা মুরব্বীরা কি করতে পারেন? আপনার মাদ্রাসার মুতামিম মসজিদের ইমাম সাহেবকে বলতে পারেন যে হুজুর, কতটুকু দ্বীন শেখা ফরজ আমরা তো বুঝি না, আপনি আমাদেরকে একটু প্রতিদিন আধা ঘন্টা সময় দিয়ে শিখাইয়া দেন। বলেন তো কোন মাদ্রাসার মুতামিম, কোন মসজিদের ইমাম খতিব বলবে যে আপনি দ্বীন শিখতে চান? তারা বলবে যে না, আমাকে টাইম টুইম নেই, এরকম বলবে নাকি? বরং আগ্রহের সাথে শিখিয়ে দিবে। সমস্যা আমাদের, আমরা নিজেদেরকে অন্যের সামনে ছোট করতে চাই না। এখন আমি সূরা ভালো মতো পারি না, দোয়ায় কুনুত তো আর জোরে জোরে পড়া লাগে, জোরে পড়া লাগে না। এখন আমি যে দোয়ায় কুনুত ভালো পারি না, হুজুরে যদি এটা যাই না যায় তাইলে আমার জন্য লজ্জা না? হুজুরের উপরে বড় বড় কথা বলি, কিন্তু হুজুর যদি জানে আমি দোয়ায় কুনুত জানি না, তাইলে তো আমার ইজ্জত শেষ। এজন্য শিখতে যাই না। এই যে দুনিয়ার লজ্জা, দুনিয়ায় লজ্জা কইরা শিখলাম না, আখেরাতে সাইজ খাওন লাগবে। দুনিয়ায় যদি একটু লজ্জা ভাঙা শিখি তাইলে আখেরাতে বাঁচা যাইব, ঠিক কিনা বলেন? এজন্য আমরা চেষ্টা করব আমাদের আলেম যারা আছে, মাদ্রাসার শিক্ষক যারা আছে, মসজিদের ইমাম খতিব যারা আছে, তাদেরকে বলা যে দৈনিক এশার পরে আধা ঘন্টা আপনি আমাদেরকে একটু এগুলো শিখাইয়া দেন যেগুলো দরকার। যদি না শিখি কি হবে? আল্লাহ তাআলার কাছে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কারণ নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পিতাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মাকে কন্যার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সেই দিন আমি যদি একা একা আমল করি, সন্তানদের যদি দ্বীনের উপরে পরিচালিত করার চেষ্টা না করি, কিয়ামতের দিন হয়তো আমার আমল কাজে আসবে না। ওই অধীনস্থদের কারণে আমাকে আপনাকে শাস্তি ভোগ করা লাগবে। যাদের জন্য পরিশ্রম করতেছেন তারা দুশ্মন হয়ে যাবে। আপনার আমার তো আমলের অভাব নাই, কিন্তু সন্তানটারে গুরুত্ব দেয়নি। আরে আমি পড়ি, ওই যে নামাজ না পড়ে তাতে আমাকে
কিয়ামতের দিন ওরা অন্তরায় হয়ে দাঁড়াবে, বাধা হয়ে দাঁড়ায় যাবে। আপনি আজকে জোর করেন না, সন্তানটা ঘুম থেকে উঠাইতে কষ্ট হয়, শীতের রাত, অনেক রাত্রে ঘুমাইছে, উঠলে কষ্ট হবে, থাক, পড়ার দরকার নাই নামাজ। রোজার মাস, গরমের দিনের রোজা, হায়রে এত লম্বা দিন না খাইয়া থাকবে, আমার পোলাডার মাইয়াডার কত কষ্ট হবে রে। এই যে মোহাব্বত কইরা রোজা রাখার নাই, নামাজ পড়ার নাই, পর্দা করার নাই, এই মোহাব্বত পরকালে ওরা আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা আস-সাবিলা। বলবে রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, আমরা আমাদের নেতাদের, বড়দের অনুসরণ করেছি। সন্তান বলবে, আমি নামাজ পড়ি নাই, এর জন্য দায়ী হইল আমার বাপ। স্ত্রী পর্দা করে নাই, বলবে দায়ী হইল আমার স্বামী। মেয়ে দিনের উপরে চলে নাই, বলবে দায়ী হইল আমার আব্বা। এখন এরা যেহেতু তোমাদের জাহান্নামে যাওয়ার দায়ী, তাহলে কি হবে? এবার বলবে ফাআযাল্লুনা আস-সাবিলা, তারাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের কারণে জাহান্নামী হইছি। যেহেতু তাদের কারণে জাহান্নামী হইলাম, আল্লাহ তাআলার কাছে এইবার ওই সন্তানেরা পিতামাতার ব্যাপারে, অধীনস্থরা অভিভাবকের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আযাবরে দ্বিগুণ করে দেন, একেবারে আপনি বড় লানত বর্ষণ করেন এগুলোর উপর। এদের কারণে আমরা জাহান্নামী হয়েছি। শুধু তাই না, আখিরাতে আমার আপনার এই অধীনস্থ যারা, যাদেরকে আমি দিন শেখার জন্য উদ্বুদ্ধ করি নাই, দিন শেখানোর জন্য কঠোরতা করি নাই, ওরা বলবে দেখাই দেন তাদেরকে, ওদেরকে আমরা পা দিয়ে পাড়াইয়া এরপরে জাহান্নামে যাব। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে রব দেখায় দেন যেই সমস্ত মানুষ এবং জিনদের কারণে আমরা জাহান্নামে হইলাম, তাদেরকে দেখায় দেন। কেন দেখায় দিব? আল্লাহ তাআলা কাছে তারা বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে পদদলিত করতে চাই, পাড়াইতে চাই। চিন্তা করে দেখেন তো, দুনিয়ায় যদি কোনো বাবা সন্তানের কারণে অপমানিত হয়, লজ্জিত হয়, তাইলে বাপ ওই মুখ আর মানুষদেরকে দেখাইতে চায় না। অথচ কিয়ামতের দিন অনেক বাবা, অনেক অভিভাবক সন্তানদের কাছ থেকে এই রকম কথা শুনবে যে আল্লাহ আমার অভিভাবককে দেখায় দেন, আজকে আমি তাদেরকে পা দ্বারা পদদলিত করতে চাই। সেজন্য ওই অপমান হওয়ার আগেই উচিত আমাদের অধীনস্থদেরকে দিন শেখানো। যেই কথার থেকে এত কথা বললাম যে আমলে সালেহ হওয়ার জন্য তৃতীয়ত যেই বিষয়টা দরকার, ইলমে দিন অর্জন করতে হবে। কতটুক? বলে নিজে এবং অধীনস্থদেরকে দিনের উপরে পরিচালিত করতে যতটুকু ইলমে দিন দরকার, এতটুকু শেখা সকল মুসলমান নরনারীর উপরে ফরজ। একটু দেখেন একটা কথা, একজন নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর আগেই তার তো কিছু কাজ আছে। যেমন নামাজের ভেতরে বাইরে ফরজ হইলে 13টা। কয়টা? 13টা। নামাজ শুরু করার আগে বাইরের ফরজ, কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। এই যে এখন একজন নামাজে দাঁড়াইছে, কিন্তু নামাজের 13 ফরজের একটাও জানেন। আমি যদি জানি এইগুলো ফরজ, এখন যদি নামাজের মধ্যে কোনোটা ছুটে যায়, তাহলে আমি বুঝবো যে আমার নামাজ আর নাই। কিন্তু এখন একজন জানে না যে এইগুলো ফরজ। এই 13 ফরজ যার জানা নাই, নামাজের মধ্যে যদি 13টার থেকে একটা ছুটে যায়, তাহলে বলেন তো তার নামাজ থাকবে না যাবে? যাবে। কতজন আছে একেবারে বায়ু সাইডা সুন্দর মতো সাউ সিজদা করে। এখন বলেন তো, একজন নামাজ শেষ করার আগে সাউ সিজদা দিছে, আর একজন জিজ্ঞাসা করছে এবার সাউ সিজদা দিলা কেন? এখন কইতেছে আমার নামাজের মধ্যে বায়ু ছুটে গেছিল, এই জন্য সাউ সিজদা দিছি। এখন কম তো 100 সাউ সিজদা দিলেও ওর নামাজ হবে?
কারণ এখন সে এটা ছাড়ার কারণে তার পবিত্রতা ভেঙে গেছে, অজু ভেঙে গেছে, এখন আর তার নামাজ নাই। তো এজন্য দেখেন নামাজির 13 ফরজ জানতেই হবে, বাহিরের গুলাও জানতে হবে, ভেতরের গুলাও জানতে হবে, কারণ ফরজ একটা ছুটলে নামাজ বাদ। নামাজের ওয়াজিব 14টা, ওয়াজিব যদি ছুটে যায় সাহু সিজদা দিলে নামাজ হয়ে যায়। কিন্তু কেউ যদি নামাজের ওয়াজিব 14টা না জানে, ওয়াজিব যদি ছুটে যায় তার কোনো হুঁশ থাকবে না, দেখা যাবে সাহু সিজদা দিল না, তার নামাজও হইল না। নামাজ ভঙ্গের কারণ আছে 19টা, এই 19টা কারণ থেকে একটা যদি পাওয়া যায় তাইলে নামাজ ভেঙে যায়। কিন্তু নামাজি নামাজ ভঙ্গের 19টা কারণ জানে না, দেখা যাবে জীবনের অনেক নামাজে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছিল কিন্তু তার কোনো খোঁজ নাই। অজু ভাঙ্গার কারণ জানতে হবে, সাথে সাথে পবিত্রতার মশালাগুলো জানতে হবে। কেন কয় অজু ভাঙ্গের কারণ হইল 7টা। এখন যদি নামাজের মধ্যে এই 7টা কারণ থেকে একটা পাওয়া যায়, অজু ভেঙে যাবে। বলেন তো অজু ভাঙলে কি নামাজ থাকবে নাকি? তাহলে চিন্তা করে দেখেন কত কিছু জানার দরকার, কিন্তু এই বিষয়গুলো থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি। অনেকে জানে না, জানার চেষ্টাও করে না, জানার ইচ্ছাও করে না। দেখা যায় বছরের পর বছর ইবাদত করতেছে, ইবাদত হইতেছে না। এজন্য যে ইবাদত করতে হবে ওই ইবাদতের মাসলা মাসাইলগুলো সুন্দর মতো জানতে হবে। 4 নাম্বার শর্ত হলো তার খাবারটা হালাল হইতে হবে। এই 4টা শর্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব, আর বেশি না। 4 নাম্বার শর্ত তার খাবার কি হইতে হবে? পবিত্র হতে হবে, হালাল হতে হবে। খাবার শুধু হালাল হইলে হবে না, উপার্জনটা হালাল দরকার আছে না নাই? কতজন আছে খাবার হালালের ব্যাপারে সতর্ক, কিন্তু টাকা কোন দিক দিয়ে আসলো, এটা কি টেবিলের তল দিয়ে আসলো না উপর দিয়া, এটার ব্যাপারে যাচাই বাছাই করেন। একজন ওয়াজে শুনছে যে হুজুর বলছে যে শোনেন, যদি মক্কা থেকে দুম্বাও আনেন, আল্লাহর নাম বাদ দিয়া, ইচ্ছা কইরা বাদ দিয়া যদি কেউ জবাই দেন, তাহলে ওই হালাল প্রাণীর গোশত আর হালাল থাকবে না। কত ডেঞ্জারাস কথা না? এখন ওই লোকটা অফিসে গেছে, সরকারি চাকরি করে, ওই দিনের কামাই খুব ভালো হয়েছে। কামাই তো বুঝেন, কতজন ঘুষ খায়। হুজুর গায়ে এসে কি কয় জানেন? ওই হুজুর আলহামদুলিল্লাহ, যে চাকরি ভাই, বলে আল্লাহ তাআলা এমন এক চাকরি দিছে, আশপাশ দিয়া যা পাই বেতন ধরাই লাগে। ঘুষের চাকরি আইসে হুজুরের কয় আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এখন ওনার ইনকাম ভালো হয়েছে, পকেটে 20,000 টাকা নিয়ে আসছে বাজারে, এসে দেখে বড় গরু জবাই হয়েছে। ওই যে ওয়াজ শুনছে যে আল্লাহর নাম বাদ দিয়া যদি জবাই দেয় তাইলে তো আর গোশত হালাল নেই। কত সচেতন মানুষ কসাইয়ের কাছে কানের কাছে মুখ নিয়ে বলে, এই বেটা এত বড় গরু যে জবাই দিছস, এইটা জবাই দেওয়ার সময় আল্লাহর নাম নিছিলি, মানে বিসমিল্লাহ কইছস? কসাইও তো চালাক কম না। কসাই কয়, ভাই মাসলা মাসাইল আমরাও জানি, আমরাও কম জানি না, নিজে নামাজ কালাম পড়ি না, আমি পড়ি না, আল্লাহ চাইলে আমারটা মাফ করে দিতে পারে, কিন্তু ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়া আর একজনের হারাম গোশত খাওয়াইয়া ফান্দে পড়মু, এই কাম আমি করি না, আল্লাহর নাম ঠিক মতোই লইছি, টেনশন করেন না। এইবার সে নিশ্চিত যে গোশতটা কি আছে, হালাল আছে। 10 কেজি দাও, সিনার গোশত দিও, এই গোশত দিও, রানের থেকে দিও, ঠিক আছে। এইবার হালাল গোশত কেনার জন্য পকেট থেকে যে টাকাটা দিল, টাকাটা কি কন্যা? উপার্জন যদি হারাম হয়, এই হারাম টাকা দিয়ে হালাল কিনছে, এটাও হারামের নেয়। এটাও কিসের নেয়? হারামের। এজন্য 1 নম্বরে উপার্জন হালাল হতে হবে। উপার্জন হালাল। হালাল উপার্জনের নিমিত্তে কেউ যদি হালাল কর্ম করে, কর্ম যত ছোট, উদ্দেশ্য আল্লাহ হালাল উপার্জন করতে চাই, হারাম খাইতে চাই না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ফরজ ওয়াজিবগুলো ঠিক রাখে, হালাল উপার্জনের নিয়তে যেই ব্যক্তি হালাল কর্ম করে, নবীজি বলেন কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। ফরজ ইবাদত ঠিক রেখে হালাল উপার্জনের নিয়তে যে হালাল কর্ম করবে, তার ওই কর্মটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। হালাল উপার্জনের মধ্যে আল্লাহ তাআলার বরকত থাকে। এজন্য
যারা হালাল উপার্জন করতে গিয়ে ছোটখাটো কাজ করে আমরা তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করব না। অনেক মানুষ আছে ছোটখাটো কাজ করে কিন্তু কাজটা তার হালাল, পান বিক্রি করে, চা বিক্রি করে, এই যে হালাল উপার্জনের নিমিত্তে ছোট কাজ করতেছে আমরা তাদেরকে তিরস্কার করব না। কেউ রিক্সা চালায়, ভ্যান চালায়, যা করে করুক, অন্যের জমিতে কাম দেয়, মজুরি করে, কুলিগিরি করে, কিন্তু হালাল উপার্জনের নিয়তে করে, আল্লাহর কসম ওই সচিবালয়ের চেয়ারে বৈশা যেটা ঘুষ খায় আমাদের কাছে সম্মানিত হতে পারে, কিন্তু ওর চাইতে আপনার বাজারে যদি কোনো মুচি থাকে যে হালাল উপার্জনের জন্য জুতা সেলাই করে, ওর দাম আল্লাহ তাআলার কাছে বেশি। ঠিক কিনা বলেন? এজন্য হালাল উপার্জনকারী ছোট কর্ম যদি করে, কর্মটা যদি হালাল হয় তাকে আমরা তিরস্কার করব না, কর্মের কারণে খোঁটা দিব না। কারণ এই সমাজের মানুষ মানুষকে কর্মের কারণে খোঁটা দেয়। অনেক সময় মনে করেন, আমি এমনি বলতেছি আর কি বোঝানোর, একজন রিক্সা চালায়, রিক্সা চালকরে মনে করে সমাজের ছোট মানুষ। এখন সে যদি কোনো ভালো কথা বলে, ওই যারা শিক্ষিত মানুষদের পছন্দ হয়, আরে রিক্সাওয়ালা বয় বেটা, এই যে দেখেন তার নাম আছে, তার পরিচয় আছে, সবকিছু বাদ দিয়ে তার কর্মটাকে সামনে আনলো কেন? তাকে ছোট করার জন্য। তাকে কি করার জন্য? ছোট করার জন্য। এবং এই জন্য কেউ যদি হালাল কর্ম করে, কর্ম যদি ছোট হয়, আমরা এই কর্ম নিয়ে তাকে তিরস্কার করব না। তাহলে 1 নম্বর দরকার হালাল উপার্জন, 2 নম্বর হালাল খাবার দরকার। হালাল উপার্জনের সাথে সাথে খাবারটাও হালাল হতে হবে, হালাল। এই দুইটার সমন্বয় যদি ঘটে তাহলে এই শর্তটা পূরণ হবে। কিন্তু দুর্ভাগ্য তাদের যাদের খাবারটাও হারাম, উপার্জনটাও হারাম, অথবা দুইটার একটা হারাম, তাহলে তাদের অবস্থা কি হবে? যারা হারাম উপার্জন করে, হারাম খায়, এদের অনেক বড় বড় ক্ষতি হয়। 1 নাম্বার কি হয়? আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাবার দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নাম্বার ক্ষতি, তার ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহাত। আল্লাহ তাআলা সব রাসূলগণকে এক নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খাবার খান, ওয়া'মালু সলিহা, আর আমলে সলেহ করেন। বুজুর্গানে দিন বলেন, এর দ্বারা এই কথা বোঝা যায় যার খাবার পবিত্র নয়, যার খাবার হালাল নয়, তার আমলটা আমলে সলেহ হবে না। তারপরে তার দোয়া কবুল হবে না, জান্নাতে যাইতে পারবে না। তারপরে ওই খাবার যদি হারাম হয় তাহলে তার ইবাদত কবুল হবে না, এরপরে তার দোয়া কবুল হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, যার দেহ হারাম খাবার দিয়ে গঠিত, যার গায়ের পোশাকটা হারাম টাকার, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য দেখেন, হারাম খাইলে দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না। হারাম খাইলে জান্নাতে যাওয়া যায় না। এখন বলেন, এই দুনিয়ায় হারাম খাইয়া, হারাম উপার্জন কইরা যারা বড়াই করে, অহংকার করে, অন্যদেরকে ছোট করে, ওরা হারাম উপার্জন করে, হারাম খায়, আসলে ওদের মতো দুর্ভাগ্য আর কেউ নাই। তাহলে আমরা এবার মূল আলোচনাটাকে একটু গুছাইয়া এটা শেষ করে দেই। তাহলে আল্লাহ তাআলা বললেন, ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সলেহ করে, ইমানদার, ইমান তো ঠিক থাকতে হবে, ইমানের কথা আর লম্বা বলি নাই, ইমানটা শিরিক মুক্ত হতে হবে, খালেস ইমান হতে হবে। এই ধরনের নারী পুরুষ যদি আমলে সলেহ করে, আমলে সলেহ কি? যেই আমল কিছু শর্তযুক্ত থাকবে সেই আমলের সাথে, ওই আমলটা একমাত্র আল্লাহর জন্য হবে, ওই আমলটা নবীজির পদ্ধতিতে হবে, ওই আমলটা যেটা করতেছে সেটার ব্যাপারে তার স্বচ্ছ জ্ঞান থাকবে, ইলম থাকবে। 4 নাম্বার, যে আমলটা করতেছে তার উপার্জন এবং খাবারটা হালাল হবে। এই শর্ত ঠিক থেকে যে ইবাদত করবে, আল্লাহ বলেন ওই নারী পুরুষের এই ধরনের ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা 2 ধরনের দিবেন। কয় ধরনের? মুফাসসিরিনে কেরাম বলেন 1 ধরনের প্রতিদান দিবেন দুনিয়ায়। কোথায় দিবেন? দুনিয়ায় কি দিবেন?
বলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি তাকে পবিত্র এক জীবন দান করব, পবিত্র এক হায়াত দান করব। কোন কোন মুফাসসির বলেন এর দ্বারা আখিরাত উদ্দেশ্য, কিন্তু অধিকাংশ মুফাসসির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহির মতো মুফাসসিরগণ বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো কয়েকটা জিনিস। আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে সুখময়, স্বাচ্ছন্দ্যময়, আনন্দময় জীবন দান করবে, অমুখাপেক্ষী জিন্দেগি দান করবে, ইবাদতের মজা দান করবে। একটা মানুষ যদি এই দুনিয়ায় চলার জন্য যতটুকু দরকার এতটুক যদি পেয়ে যায় এটা তার জন্য যথেষ্ট।